সব সময় থেকে স্বীকৃতি দিয়ে আসছে, সেজন্য আপাত দৃষ্টিতে মনে হয় যে আমাদের তেমন কিছুই করার নাই। কিন্তু তারপরেও আমাদের অনেকগুলো দাবির একটা প্রধান দাবি হচ্ছে আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্স, যেটাকে আমরা ইসরায়েলি অকুপেশন ফোর্স বলে থাকি, তাদেরকে একটা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করা। এছাড়া সকল দেশ যারা ডিরেক্টলি ইনডিরেক্টলি ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদের উচিত যে বাংলাদেশের উচিত তাদের সাথে সমঝোতা করার চেষ্টা করা, কিভাবে ইসরায়েলের উপর আর্ম এমবার্গো দেওয়া পসিবল হয় কিংবা ইসরায়েলকে কিভাবে স্যাংশন দেওয়া পসিবল হয়। আর এছাড়া ফ্লোটিলা নিয়ে আমরা যেটা দেখছি যে অনেকজন মানবাধিকার কর্মী, প্রায় 500 মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে। এটা লিটারেলি ইন্টারন্যাশনাল ওয়াটারে একটা ওয়ার ক্রাইম। সো এটাকে সেভাবে ট্রিট করা উচিত এবং ইউএন সহ সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটা ওয়ার ক্রাইমের এগেনস্টে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করা উচিত। মুসলিম ক্ষমতাসীন যে দেশগুলো রয়েছে তাদের কিন্তু যতটুকু ভূমিকা পালন করার কথা ছিল তারা কিন্তু করছে না। তো এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? এখানে বিভিন্ন ধরনের পলিটিক্যাল স্ট্যান্ড আমরা দেখতে পাই। আমরা আশা করি যে এর থেকে অনেক বেশি অ্যাকশন সবারই নেওয়ার কথা, মুসলিম অমুসলিম থেকে বড় কথা, এটা একটা হিউম্যান রাইটস ইস্যু। সো সেভাবে আমাদের এটাকে ডিল করার কথা। সেই জায়গা থেকে না আমরা মুসলিম নেতাদের থেকে এনাফ অ্যাকশন দেখতে পাচ্ছি, না অমুসলিম কারো থেকেই আমরা এনাফ অ্যাকশন দেখতে পাচ্ছি না। আমি যেই ভূমিতে দাঁড়িয়েছি আমি বাংলাদেশ থেকেও আরও বেশি এক্সপেক্ট করি, তো সেটাও আমি দেখতে পাচ্ছি না। তো আমরা এইখানে এই আন্দোলন থেকে এটাই চাচ্ছি যে সবাই এই পুরো গাজা ইস্যুটাকে বা পুরো প্যালেস্টাইন ইস্যুটাকে একটা ওয়ার্ল্ডের ইস্যু হিসেবে দেখুক এবং এমনভাবে দেখুক যে প্রত্যেককে এটা নিয়ে সোচ্চার হতে হবে এবং এটা একটা যুদ্ধ অপরাধ হিসেবে ঘোষণা করতে হবে। আমরা দেখলাম যে সম্প্রতি কিন্তু জাতিসংঘের যে সাধারণ সভায় কিন্তু ইসরায়েলের নেতাকে কিন্তু জাতিসংঘ তো মানে মানুষের মানবাধিকার নিয়ে কাজ করে, এক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা নিয়ে কি বলতে চাই? আমরা যেটা দেখেছি জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট যে কনসালটেন্টরা আছেন যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করছেন তারা এটাকে একটা জেনোসাইড বলছেন। সো ইউএনের জায়গা থেকে আমরা এটাকে একটা জেনোসাইড হিসেবে দেখি এবং ওয়ার্ল্ড লিডার্স যারা সিকিউরিটি কাউন্সিলে আছে তাদেরকে আমরা আশা করি যে এটাকে ইউএন পর্যায়ে একটা ওয়ার ক্রাইম হিসেবে একটা জেনোসাইড হিসেবেই দেখা এবং আইসিসিও সেটা অলরেডি ইউএন থ্রুতে জানিয়েছে যে এটা একটা প্লজেবল জেনোসাইড। সো এখন ইউএনের যে উপায়ে কাজ করার কথা আমরা আশা করি যে সেই উপায়ে কাজটা হবে।